আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আমি মোহাম্মদ শাহাদ হোসেন, সহযোগী অধ্যাপক পদার্থ বিজ্ঞান, দুয়ারিপাড়া সরকারি কলেজ। তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি করোনা অনলাইন ক্লাসে। আমরা স্থির তড়িতের যে কয়েকটি সমস্যা বাকি ছিল আমাদের অফলাইন ক্লাসে, সেই সমস্যাগুলি সমাধানের চেষ্টা করব। আমাদের আজকের তোমার হচ্ছে প্রথম প্রশ্নটা হচ্ছে ঢাকা বোর্ড 19-এর এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2017। আমরা চেষ্টা করব এই দুটো তোমার হচ্ছে সমাধান করার জন্য। আমরা যে প্রথমটা না, দ্বিতীয় প্রশ্ন সমাধান করে এটাকে মুছে ফেলবো যেন প্রথম প্রশ্নটা আমাদের বোর্ডের মধ্যে থাকে। দ্বিতীয় প্রশ্ন যেটা আমাদের, সেটা ছিল যে দুটি গোলকের কেন্দ্র মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মিটার এবং দুটা গোলক এ এবং বি। এই গোলকের চার্জ হচ্ছে 20 × 10⁻⁶ কুলম্ব চার্জ এবং বি গোলকের চার্জ ধরলাম এটা Q2, এটা চার্জ হচ্ছে -40 × 10⁻⁶ কুলম্ব চার্জ। এরকম প্রশ্ন দেওয়া আছে, আমাদেরকে বের করতে বলছে যে চার্জ দ্বয়ের মধ্যকার কুলম্ব বল কত। এবং ঘ প্রশ্ন দেওয়া ছিল যে চার্জ দ্বয়ের সংযোজিত সরল রেখার উপর কোন বিন্দুতে তোমার হচ্ছে প্রাবল্য শূন্য সম্ভব। মানে কোন বিন্দুতে প্রাবল্য শূন্য কি সম্ভব, তাহলে সেই বিন্দুটা তুমি গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে করে দেখো। এই ধরনের প্রশ্ন ছিল। তো আমরা এই প্রশ্নটা সমাধান করব কিভাবে। আমরা জানি যে এই দুইটা চার্জের মধ্যকার যে হচ্ছে কুলম্ব ফোর্স, সেটা আমরা কিভাবে বের করি, কুলম্ব বল। আমরা যদি গয়ের সমাধানে চলে যাই, আমরা জানি যে F = 1/4πε0 Q1 Q2 ভাগ হচ্ছে r²। তাহলে 1/4πε0 এর আমরা মান জানি হচ্ছে 9 × 10⁻⁹। আর প্রথম চার্জ হচ্ছে 20 × হচ্ছে 10⁻⁶। দ্বিতীয় চার্জ হচ্ছে তোমার -40 × হচ্ছে 10⁻⁶ ডিভাইডেড বাই r। দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে 1 মিটার, 1²। এত হচ্ছে আমাদের নিউটন। তাহলে আমরা দেখি এটা আমাদের কত আসে। আমরা যদি এটা করতে যাই, আমাদের মান আসবে কত, 9xp9 × 20xp-6 × -40xp-6 ভাগ 1² দেওয়া লাগবে না। আমাদের আসে হচ্ছে -7.2 নিউটন, 7.2 নিউটন আসতেছে। তো -7.2 নিউটন আসার পরে আমরা বলবো, যেহেতু বলটা হচ্ছে নেগেটিভ চিহ্ন এসেছে, ঋণাত্মক চিহ্ন এসেছে, তাহলে এই ঋণাত্মক চিহ্ন আকর্ষণ বল বোঝায়। ঋণাত্মক চিহ্ন কি বোঝাবে? আকর্ষণ বল বোঝাবে। এই জন্য আসলে তাদের মধ্যকার বল Fটা হচ্ছে তোমার কত, 7.2 নিউটন। এটা পরে লিখে দিবা যে তাদের মধ্যকার বলটা হচ্ছে -7.2 নিউটন। যেহেতু হচ্ছে ঋণাত্মক চিহ্ন এসেছে, সুতরাং এই বলটা হচ্ছে আকর্ষণধর্মী। তাহলে তাদের মধ্যকার যে আকর্ষণ বলটা সেটা হচ্ছে তোমার কত, 7.2 নিউটন। আমাদেরকে বলছে যে চার্জের সংযোজ্য রেখার উপর কোনো বিন্দুতে প্রাবল্য শূন্য সম্ভব কিনা, এবং শূন্য যদি সম্ভব হয় তাহলে সেটি কোন বিন্দুতে হবে সেটি বিশ্লেষণ করে দেখাতে। আমাদের কিন্তু গ হয়ে গেছে। আমরা যদি ঘতে চলে যাই, যে চার্জের সংযোজ্য রেখার উপর কোনো বিন্দুতে প্রাবল্য শূন্য সম্ভব কিনা। আমরা মনে করো এখানে হচ্ছে তোমার হচ্ছে Q1 চার্জ, এখানে হচ্ছে Q2 চার্জ। এখন দুইটা চার্জ, এই চার্জটা আমরা সবসময় গোলকের কেন্দ্রে চিন্তা করি। মনে করি এই গোলকের কেন্দ্রে Q1 চার্জ এবং Q2 চার্জটা আমরা মনে করলাম গোলকের কেন্দ্রে অবস্থিত, বি গোলকের কেন্দ্রে Q2 চার্জ। এবং এই সংযোজক সরলরেখার তোমার হচ্ছে মধ্যবর্তী চার্জের সংযোজক সরলরেখার মধ্যবর্তী কোন বিন্দুতে প্রাবল্য শূন্য সম্ভব কিনা। তাহলে আমরা মনে করি যে চার্জের সংযোজক সরলরেখার উপর কোন বিন্দুতে আমি দেখি যে কোন বিন্দুতে তোমার হচ্ছে প্রাবল্য শূন্য আসবে কিনা। প্রাবল্য শূন্য হওয়া সম্ভব তখনই যখন কোন বিন্দুতে দুটি চার্জের জন্য প্রাবল্যের মান সমান এবং বিপরীতমুখী হবে। যদি একই দিকে হয় তাহলে যোগ হয়ে যাবে, কিন্তু যদি সমান এবং বিপরীত হয় তবেই মাত্র বিয়োগ হয়ে শূন্য হয়ে যাবে। এখন আমরা যদি নাকি এখানে Q1 চার্জ, এটা হচ্ছে +20 × 10⁻⁶, Q2 চার্জ এটা হচ্ছে -40 × 10⁻⁶। যখন আমরা প্রাবল্য বের করব মধ্যকার কোন বিন্দুতে, তখন আমরা ধরে নেব যে ওখানে +1 চার্জ আছে। তাহলে এখানে +20 চার্জ এই +1 চার্জকে এদিকে ঠেলবে, বিকর্ষণ করবে। কিন্তু -40 চার্জ এই +1 চার্জকে কি করবে, তার দিকে হচ্ছে আকর্ষণ করবে।
তাহলে প্লাস 20 কুলম্ব চার্জের জন্য এই বিন্দুতে, মনে করো মাঝের একটা বিন্দু আমি নাম দিলাম পি, পি বিন্দুতে প্রাবল্যের ডিরেকশন হচ্ছে এইদিকে। এটা যদি নাকি আমরা একটা এ আর এখানে একটা বি বিন্দু দিই, তাহলে দেখা যায় এই বিন্দুতে বা এইগুলোকে কেন্দ্রে যে চার্জটা আছে তার জন্য পি বিন্দুতে প্রাবল্যের ডিরেকশন হচ্ছে পিবি এর দিকে, অর্থাৎ তাকে বিকর্ষণ করছে। কিন্তু প্রথমে বিকর্ষণ ধরলাম, তাহলে এদিকে বিকর্ষণ করছে, কিন্তু বি বিন্দুতে বা বি গোলকের কেন্দ্রে রক্ষিত যে Q2 চার্জ -40 চার্জ, এই -40 চার্জ আবার কি করবে, তোমার হচ্ছে আকর্ষণ করবে, তোমার হচ্ছে এই পি বিন্দুতে যে +1 চার্জ তাকে আকর্ষণ করবে, যেহেতু প্লাস পজিটিভ নেগেটিভ, আকর্ষণ করলে তার ডিরেকশন কি হবে, তার দিকে সে আকর্ষণ করবে, তাহলে হচ্ছে সেটা হচ্ছে পিবি এর দিক। তাহলে দেখা যাচ্ছে যে এখানে এ বি এর সংযোজন সরলরেখার মধ্যকার কোন বিন্দুতে আসলে প্রাবল্যের মান সমান হলেও দিক হচ্ছে একই দিকে হচ্ছে সমান। তো আমরা এটা বের করবো হয়তো যে কোন বিন্দুতে সমান হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে দিক একই দিকে হয়ে যাচ্ছে। যেহেতু দিক একই দিকে হয়ে যাচ্ছে, তাহলে সেটা তো যোগ হয়ে যাবে আলটিমেটলি। তাহলে প্রাবল্যের মান সমানের বিপরীত হচ্ছে না, দেখবে শূন্য হচ্ছে না। তাহলে মধ্যকার কোন বিন্দুতে আমরা হচ্ছে প্রাবল্যের মান সমানের বিপরীত পাচ্ছি না, অর্থাৎ লব্ধি প্রাবল্য 0 পাচ্ছি না। তাহলে দেখতে হবে বহিস্থ কোন বিন্দুতে আমরা হচ্ছে প্রাবল্যের মান সমানের বিপরীত পাই কিনা। এক্ষেত্রে একটু টেকনিক হচ্ছে, দুটো চার্জের মধ্যে যেটা ছোট তার হচ্ছে বাইরের কোন বিন্দুতে আমরা নিয়ে দেখব হিসাবে সুবিধার জন্য। তাহলে আমরা যদি নাকি এর বাইরের কোন বিন্দুতে চলে যাই, যে এ বি সংযোজন রেখা বাইরের বহিস্থ কোন বিন্দুতে, মনে করো বহিস্থ বিন্দু এটা হচ্ছে, এখন বিন্দু হচ্ছে এটা হচ্ছে পি, এই বিন্দুতে তাহলে আমরা কি চিন্তা করব, যে এখানে একটা তোমার হচ্ছে +1 চার্জ আছে। কারণ যেহেতু আমরা প্রাবল্য হিসাব করব, সবসময় ধরতে হবে যে একক ধনাত্মক চার্জের উপরে বল। তাহলে পি বিন্দুতে +1 চার্জ যেদিকে বল অনুভব করবে সেটাই তো হচ্ছে প্রাবল্য। তাহলে দুইটা চার্জের জন্য বল অনুভব করবে, এই বিন্দুর Q1 চার্জের জন্য এবং বি বিন্দুর Q2 চার্জের জন্য, এবং এই দুইটা প্রাবল্য হিসাব করে আমরা লব্ধি প্রাবল্য বের করব। কিন্তু শর্ত একটাই, যে পি বিন্দুতে এ বিন্দু চার্জের জন্য প্রাবল্যের মান বি বিন্দুর Q2 চার্জের জন্য প্রাবল্যের মান সমান এবং ডিরেকশন দুইটা বিপরীতমুখী হতে হবে, তাহলে লব্ধি প্রাবল্য শূন্য হয়। তাহলে আমরা এই বিন্দুতে যে 20 মাইক্রোকুলম্ব চার্জ আছে সেটা পি বিন্দুর +1 চার্জকে সেটা কি করবে, বিকর্ষণ করবে, এইদিকে দূরে ঠেলে দেবে। কিন্তু ওই যে দূর থেকে বি বিন্দুতে যে -40 মাইক্রোকুলম্ব চার্জ আছে সেটা তোমার হচ্ছে এই পি বিন্দুর +1 চার্জকে এত দূর থেকে আকর্ষণ করবে, তাহলে সেটা ডিরেকশন হবে এইদিকে। আবার বলি, এই বিন্দুতে 20 কুলম্ব চার্জ, পি বিন্দুতে আমি ধরলাম যে এই বিন্দু থেকে এই দূরত্বটা হচ্ছে x দূরত্বে, তোমার হচ্ছে পি বিন্দুতে আমি প্রাবল্য হিসাব করব। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু ওই রেখার বর্ধিত অংশের উপরে x দূরত্বে পি বিন্দুতে আমি প্রাবল্য হিসাব করব। তাহলে এই বিন্দু থেকে x দূরত্বে পি বিন্দুতে আমি +1 চার্জ কল্পনা করলাম। এই +1 চার্জকে তোমার এই 20 মাইক্রোকুলম্ব চার্জ বিকর্ষণ করে এদিকে ঠেলে দেবে, তাহলে প্রাবল্যের ডিরেকশন হচ্ছে এইদিকে। বি বিন্দুতে যে -40 মাইক্রোকুলম্ব চার্জ, সে অত দূর থেকে এই পি বিন্দুর +1 চার্জকে আকর্ষণ করবে। কোন দিকে আকর্ষণ করবে, তার নিচের দিকে। তাহলে এই পি বিন্দুতে রক্ষিত +1 চার্জ দেখো দুই দিকে বল অনুভব করতেছে। এটাই আমাদের দেখার বিষয় ছিল, যে দুইটা দুই দিকে বল অনুভব করে কিনা। সমান এবং বিপরীতমুখী হলে তোমার কি হবে, তোমার হচ্ছে লব্ধি প্রাবল্য শূন্য হবে। তাহলে যেহেতু ভিতরে কোনো বিন্দুতে প্রাবল্যের মান সমান এবং বিপরীত নয়, তাহলে আমরা ভিতরে কোনো বিন্দুতে বিবেচনায় নিব না। কিন্তু আমরা দেখছি যে বর্ধিতাংশের উপরে বাইরের কোনো বিন্দুতে প্রাবল্যের মান বিপরীত আসতেছে, তাহলে বাইরের কোন বিন্দুতে প্রাবল্যের মান সমান এবং বিপরীত হবে সেই বিন্দুটা আমরা ধরে নিই যে এই বিন্দুতে যে রক্ষিত Q1 সমান 20 × 10⁻⁶ কুলম্ব চার্জ, তার বাইরের কোন বিন্দুতে এই বিন্দু থেকে x মিটার দূরে কোন বিন্দুতে প্রাবল্যের মান সমান এবং বিপরীত হবে। তাহলে লিখবা যে Q1 চার্জের পিছনে x মিটার দূরে, Q1 চার্জের পিছনে x মিটার দূরে, তাহলে এর পিছনে হলে বি চার্জের কি হবে, সামনে হবে। তাহলে Q1 চার্জের পিছনে x মিটার দূরে, তাহলে Q2 চার্জ থেকে কি হবে, Q2 চার্জের সামনে পড়ে যাবে, তাই না, সামনে। তাহলে এইটা দূরত্ব যদি x হয়, এখান থেকে এর দূরত্ব কত হবে, 1 + x, কারণ আমাদের দেওয়া আছে AB হচ্ছে 1 মিটার, দুইটা গোলকের মধ্যবর্তী দূরত্ব।
তাহলে বি গোলক থেকে ওই নির্ধারিত যে বিন্দু পি বিন্দু দূরত্ব হবে 1 প্লাস এক্স। তাহলে কিউ2 চার্জের সামনে 1 প্লাস এক্স মিটার দূরে প্রাবল্যের মান সমানের বিপরীত হবে। অর্থাৎ তোমার কি হবে, লব্ধি প্রাবল্য তোমার হচ্ছে শূন্য হবে। লব্ধি প্রাবল্য শূন্য হওয়া মানে হচ্ছে যে দুইটা প্রাবল্যের মান সমানের বিপরীত। তাহলে আমরা দুইটা প্রাবল্য সমান লিখে দিই। তাহলে দুইটা প্রাবল্য যদি আমরা সমান লিখি, তাহলে আমরা এখানে লিখি যে E1 সমান সমান E2। তাহলে এ গোলকের Q1 চার্জের জন্য প্রাবল্য E1, বি গোলকের Q2 চার্জের জন্য প্রাবল্য E2। তাহলে এ গোলকের Q1 চার্জ থেকে আমাদের দূরত্ব আমরা যদি নাকি ধরি, এটা হচ্ছে x², আর এখানে বি গোলকের Q2 চার্জ থেকে দূরত্ব হচ্ছে তোমার কত, 1 প্লাস x হোল স্কয়ার। তাহলে আমরা দুই পাশ থেকে এটা কেটে দেব। Q1 চার্জ হচ্ছে 20 × 10⁻⁶ কুলম্ব চার্জ, আর দূরত্ব x²। Q2 চার্জ হচ্ছে -40 × 10⁻⁶, এখানে একটা মডুলাস দিয়ে দিলাম, ডিভাইডেড বাই তোমার 1 প্লাস x কত হোল স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা করি, কাটাকাটি করি, তাহলে এখানে আসে 1/x², এই 20 দা 40 কে কাটলে থাকে 2 ডিভাইডেড বাই 1 প্লাস x হোল স্কয়ার। তাহলে আমাদের এটা কত আসে, এখানে আমরা যদি করি 1 প্লাস x হোল স্কয়ার, এটা যদি আমরা করি 1 প্লাস x হোল স্কয়ার ইকুয়াল টু 2x²। এখান থেকে যদি রুট করি 1 প্লাস x ইকুয়াল টু হচ্ছে √2x। √2x থেকে যদি তোমার হচ্ছে বের করো, এখানে x এর মান আসবে 0.414, না 2.414 মিটার। √2x থেকে যদি আমরা x বিয়োগ দিই, তাহলে আসে 1.414 থেকে 1 বিয়োগ দিলে 0.414, x সমান 1। তাহলে x টা কত আসে, আমাদের উত্তর 2.414 মিটার। তাহলে এই গোলকের বাইরে কোনো বিন্দুতে 2.414 মিটার দূরে এবং বি গোলকের সামনে 2.414 যোগ 1 মানে 3.414 মিটার সামনে তোমার হচ্ছে কি হবে, আমাদের প্রাবল্যের মান সমানের বিপরীত, মানে ওই বিন্দুতে লব্ধি প্রাবল্য শূন্য হবে। সুতরাং সামনে +1 মিটার বা 3.414 মিটার সামনে লব্ধি প্রাবল্য শূন্য। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে বের করে ফেললাম যে তোমার হচ্ছে চার্জ দুটার সংযোজের সরলরেখার বর্ধিতাংশের উপরে এই গোলকের বাইরে, প্রথম যে চার্জটার বাইরে 2.414 মিটার পিছনে, এবং বি গোলকের যে Q2 চার্জ তার হচ্ছে 3.414 মিটার সামনে তোমার হচ্ছে কোন বিন্দুতে লব্ধি প্রাবল্য সমান, লব্ধি প্রাবল্য শূন্য হবে, অর্থাৎ প্রাবল্যের মান সমান হবে বিপরীত, লব্ধি প্রাবল্য 0 হবে। আমরা প্রথম অঙ্কে চলে যাই। আমাদের যে প্রথম অঙ্কটা, সেখানে ছিল ঢাকা বোর্ডের যে এরকম একটা সমবাহু ত্রিভুজ ছিল, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। তাহলে 2 মিটার এই সমবাহু ত্রিভুজের তোমার হচ্ছে বি বিন্দু এবং সি বিন্দুতে দুটা সমান চার্জ আছে। এটাকে Q1 সমান 3 × 10⁻⁹ কুলম্ব, এবং সি বিন্দুতে যে দ্বিতীয় চার্জটা Q2 সেটা হচ্ছে 3 × 10⁻⁹ কুলম্ব চার্জ রয়েছে। আমাদেরকে জানতে চাওয়া হয়েছে যে এই বিন্দুতে বিভবের মান কত, দ্যাট মিনস এই শীর্ষবিন্দু যেখানে কোনো চার্জ নেই সেটাতে বিভবের মান কত, এবং জানতে চাওয়া হচ্ছে যে ঘতে যে এই বিন্দুতে যদি আমি 2 কেজি ভরের বস্তু ঝুলিয়ে রাখি,
তাহলে কি ব্যবস্থা নিতে হবে? 2 কেজি ভরের বস্তু যদি আমি ঝুলিয়ে রাখি তাহলে কি ব্যবস্থা নিতে হবে? আমরা প্রথম অঙ্কটা করি যে এ বিন্দুতে বিভবের মান কত। এখন এ বিন্দুতে বিভবের মান বের করতে গেলে এ বিন্দু তার সামনে দুটো চার্জ দেখতে পেয়েছে, একটা হচ্ছে Q1 চার্জ, একটা হচ্ছে Q2 চার্জ। তাহলে Q1 চার্জের জন্য বিভব বের করতে হবে, Q2 চার্জের জন্য বিভব বের করতে হবে। Q1 চার্জের জন্য বিভব V1, Q2 চার্জের জন্য বিভব V2। দুটো বিভব বের করে যোগ করে দিতে হবে, যেহেতু এটা স্কেলার রাশি, স্রেফ যোগ। তাহলে আমরা এই দুটো চার্জের জন্য এই বিন্দুতে বিভবটা কত হবে বের করি। প্রথম প্রশ্ন গ, আমরা জানি যে V = V1 + V2। তাহলে Q1 চার্জের জন্য বিভব V1, তাহলে এটা আসবে 1/4πε0 Q1 বাই হচ্ছে R প্লাস এটা হচ্ছে 1/4πε0 Q2 বাই R। দুটাই R1 R2 ধরতে পারতাম, কিন্তু দুটাই হচ্ছে 2 মিটার দূরত্বে, এই জন্য R ধরেছি। 1/4πε0 এটা হচ্ছে 9 × 10⁹। Q1 চার্জ হচ্ছে 3 × 10⁹ ভাগ R হচ্ছে 2 মিটার, এখানেও একই 9 × 10⁹। Q2 চার্জ সমান 3 × 10⁹, আর দূরত্ব হচ্ছে 2। এটাকে যদি আমরা কাটাকাটি করি 10⁻, 3 নং 27/2, এখানে হচ্ছে 10⁻, কাটা 3 নং 27 ভাগ হচ্ছে 2, তাহলে সমান সমান কত আমরা লিখবো হচ্ছে 27 ভোল্ট। তাহলে আমাদের এটা অ্যান্সার হয়ে গেল যে আমাদের Q1 চার্জের জন্য এই বিন্দুতে বিভব V1 এটা হচ্ছে 27/2 13, এবং Q2 চার্জের জন্য এই বিন্দুতে বিভব V2 সেটা হচ্ছে 27/2 মানে 13। দুটো যোগ দিলে তোমার হচ্ছে 27 ভোল্ট আসে। এই ছিল আমাদের প্রথম প্রশ্ন যে এই বিন্দুতে আমাদের বিভবের মানটা কত। দেন সেকেন্ড প্রশ্ন বলতেছে যে এই বিন্দুতে 2 কেজি ভরের বস্তু রাখা হলে, এই বিন্দুতে এখানে যদি আমি 2 কেজি ভরের বস্তু রেখে দিই, 2 কেজি ভরের বস্তু রাখি, তাহলে হচ্ছে ঝুলিয়ে রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে 2 কেজি ভরের বস্তু যদি রাখি তাহলে সেটা সোজা নিচের দিকে চলে আসবে এইরকম। এটা আমরা বলি যে এখানে তার গ্র্যাভিটেশনাল ফোর্স F = mg কাজ করবে, m এর মান হচ্ছে 2 কেজি, g এর মান হচ্ছে 9.9, এত নিউটন বল কাজ করবে নিচের দিকে। তাহলে 2 কেজি ভরের বস্তুকে যদি নাকি তোমার একটা অভিকর্ষ বল নিচের দিকে আকর্ষণ করে, নিচের দিকে অভিকর্ষ পৃথিবীর আকর্ষণ প্রবাসে নিচে চলে আসবে, তাহলে সেটাকে আমি ওই তোমার হচ্ছে কি বলছেন ঝুলিয়ে রাখতে হবে, অর্থাৎ ওই জায়গার মধ্যে সে থাকবে, ওখান থেকে তোমার হচ্ছে সরবে না। তাহলে আমার যেহেতু নিম্নমুখী যে আকর্ষণ বল, মহাকর্ষ বল, সরি অভিকর্ষ বল, তার বিপরীতে আমি ঊর্ধ্বমুখী একটা বল আমি হচ্ছে বিবেচনা করতে পারি। একদম সমান হতে হবে, সমান বা যদি বেশি হয় তাহলে তো উপরের দিকে চলে যাবে, মানে নিচে আর আসবে না, অর্থাৎ ঝুলিয়ে থাকবে অন্তত। তাহলে মিনিমাম সমান হওয়া লাগবে। তাহলে আমরা যদি ধরি যে ওখানেই সে ঝুলে থাকবে, কোনো দিকে যাবে না সে, তাহলে ওখানে যদি নাকি আমি তাকে ঝুলে রাখতে হয়, তাহলে এই 2 × 9 9 × 18 19.6 এই নিউটন বল যদি নাকি দ্বারা নিচের দিকে আকর্ষণ করে, তাহলে উপরের দিকেও সমপরিমাণ একটা তোমার হচ্ছে বল দ্বারা তাকে টেনে ধরতে হবে। তাহলে উপরের দিকে সমপরিমাণ বল দ্বারা টেনে ধরতে হলে এখানে আমরা চার্জ ছাড়া তার কিছু দেখি না, তাহলে কি বল নিয়ে আসবো যে যেটা নাকি ওই বস্তুকে উপর দিকে এভাবে টেনে ধরবে। তাহলে একমাত্র সুযোগ আছে, যেহেতু এখানে Q1 Q2 চার্জ আছে, সুতরাং একটা তড়িৎ ক্ষেত্র জন্ম হয়েছে। সুতরাং আমি একটা কাজ করতে পারি, যে 2 কেজি ভরের বস্তু এই বিন্দুতে তোমার হচ্ছে রাখা আছে, সেই 2 কেজি ভরের বস্তুকে আমি একটা চার্জে চার্জিত করব, যেন ওই চার্জটাকে মনে করি কিউ চার্জে চার্জিত করলাম, যেন ওই চার্জটাকে তোমার এই Q1 এবং Q2 চার্জ যে আকর্ষণ বিকর্ষণে খেলা থাকবে, তাদের যে লব্ধি বলটা, সেই লব্ধি বলের ডিরেকশনটা যেন সোজা উপরের দিকে হয় এবং তোমার হচ্ছে সেম হবে, অর্থাৎ 2.2 × 9.8 হবে, উপরেও 2 × 9.8 নিউটন হবে। এখন সেটা যে ধরনের বলই হোক, তা আমরা যেহেতু তোমার হচ্ছে এখানে দুটো চার্জ আছে, সেজন্য আশাই করব যে এই বিন্দুতে 2 কেজি ভরের বস্তুকে যদি আমি কিউ চার্জে চার্জিত করি, তাহলে এই কিউ চার্জের উপরে যে ঊর্ধ্বমুখী কুলম্ব ফোর্স কাজ করবে তার মানও 2 × 9.8 হবে। তাহলে একই রেখার মধ্যে নিম্নমুখী 2 × 9.8 যদি হয় আর ঊর্ধ্বমুখী কুলম্ব ফোর্স যদি 2 × 9.8 এর সমান হয় কিউ চার্জে চার্জিত করার কারণে,
তাহলে দেখা যাবে ওই বস্তুটা, মনে করে এটা হচ্ছে এ বিন্দু, তাহলে ওই যে 2 কেজি ভরের বস্তুটা সেটা অভিকর্ষের কারণে সোজা টুক করে নিচে পড়বে না, উপরের দিকেও তোমার হচ্ছে গার্ড থাকবে, সেম 2 × 9.8 নিউটন, যে কারণে হচ্ছে সে জায়গা থেকে সরবে না। তাহলে সেটা আমরা বের করি। তাহলে চিত্রটা যদি আমরা একবার আঁকি, যে আমার চিত্র ছিল এইরকম, এখানে হচ্ছে এ বি সি, এখানে Q1 চার্জ 3 × 10⁻⁹, 3 × 10⁻⁹, এখানে Q2 সমান 3 × 10⁻⁹ কুলম্ব, এখানে 2 কেজি ভরের বস্তু, এখানে মনে করলাম Q চার্জ আছে, এটাকে আরেকটু সুন্দর করে মুছে দিই। এখানে মনে করলাম হচ্ছে এ বিন্দু, এখানে আমাকে Q চার্জিত করব। আচ্ছা, এখানে যদি আমি এটাকে তোমার হচ্ছে Q চার্জে চার্জিত করি, এই বিন্দু যে এটাকে Q চার্জে চার্জিত করি, তাহলে এখন এই বিন্দুতে Q চার্জ তোমার হচ্ছে কুলম্ব ফোর্স অনুভব করবে। তো এই বিন্দুতে যদি নাকি Q চার্জ তোমার হচ্ছে কুলম্ব বল অনুভব করে, সেটার জন্য মনে করলাম যে বি বিন্দুর Q1 চার্জের জন্য এই বিন্দুর Q চার্জ যে কুলম্ব বল অনুভব করবে তার মান দিলাম হচ্ছে F1। ঠিক আছে, এই F1 টা কত হবে? এই F1 টা তোমার হবে হচ্ছে 1/4πε0 Q1 Q ভাগ হচ্ছে r²। ঠিক আছে, তাহলে এটা আসতেছে 9 × 10⁹, Q1 চার্জ হচ্ছে 3 × 10⁻⁹, Q2 Q চার্জের মান জানি না, আর দূরত্ব, আর এটা হচ্ছে এক একটা হচ্ছে 2 মিটার, এগুলো হচ্ছে 2 মিটার করে, তাহলে এটা হচ্ছে 2 মিটার মানে 2²। তাহলে এটা যদি আমরা দেখি, তাহলে 3 নং 27 ভাগ 4, দেখি 2/7/4 হচ্ছে 6.75 কিউ, তাহলে এটা আসে হচ্ছে 6.75 কিউ। এখন Q2 চার্জের জন্য এই বিন্দু যে Q চার্জ, সেটাও তো একটা বল অনুভব করবে। যেহেতু Q2 চার্জের জন্য, মনে করলাম Q2 চার্জের জন্য এই বিন্দুতে যে Q চার্জ আছে, এই বিন্দু যে Q চার্জ আছে সেটি F2 বল অনুভব করবে। তাহলে Q2 চার্জ কি করবে? প্লাস Q2 চার্জ প্লাস Q চার্জকে ঠিক বিকর্ষণ করবে এই বরাবর, এটার নাম দিলাম হচ্ছে F2। তাহলে এই F2 টা কত হবে? এই F2 টা যে F2 সেটা হবে একই রকম, সেই F2 হবে 1/4πε0 Q2Q ভাগ হচ্ছে r²। তাহলে এটা তোমার 1/4πε0 9 × 10⁹, Q2 হচ্ছে তোমার 3 × 10⁻⁹, 3 × 10⁻⁹ ইনটু হচ্ছে Q ভাগ হচ্ছে তোমার r মানে 2²। তাহলে Q2 চার্জ সেটা হচ্ছে 3 × 10⁻⁹ ইনটু Q, তার মান আমরা বের করব জানি না, ভাগ r², দূরত্ব হচ্ছে এই যে C, সেটা হচ্ছে 2 মিটার, তাহলে এটাও আসে তোমার হচ্ছে 6.75 কিউ। তাহলে দেখো যে বি বিন্দুর চার্জ এ বিন্দুর চার্জ সমানের বিপরীত, তোমার হচ্ছে বি বিন্দুর চার্জ এবং এ বিন্দুর চার্জ ধনাত্মক হওয়ার কারণে বি বিন্দুর চার্জ Q1 টা এ বিন্দুর Q চার্জকে বিকর্ষণ করতেছে, সে এইদিকে ধাক্কা মারছে। আবার সি বিন্দুর Q2 চার্জ আর এ বিন্দুর ধনাত্মক চার্জ বিকর্ষণ ধর্মী দেখে Q2 চার্জকে তোমার সেই দিকে ধাক্কা মারছে। তাহলে এ বিন্দুর চার্জ তোমার F1 বলে অনুভব করছে, Q1 চার্জের কারণে এ বিন্দুর Q চার্জ সি বিন্দুর Q2 চার্জের জন্য F2 বল অনুভব করছে এইদিকে। তুমি ইচ্ছা করলে এইদিকে দিয়ে দিতে পারো যে এটা হচ্ছে ডি বিন্দু, আর এটা মনে করা হচ্ছে দিয়ে দিতে পারো হচ্ছে ই বিন্দু। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে এডি বরাবর F1 বল, আর একটা হচ্ছে এই বরাবর হচ্ছে F2 বল। তাহলে এবং মধ্যবর্তী কোণটা কত? এখানে মধ্যবর্তী কোণ যেহেতু সমবাহু ত্রিভুজ 60 ডিগ্রি, তাহলে এখানে মধ্যবর্তী কোণ বিপরীত কোণ গুলো 60 ডিগ্রি হবে। তাহলে আমাদের F টা কত আসবে? √F1² যোগ হচ্ছে F2² যোগ 2F1 F2 cos আলফা। তাহলে দেখো এই F1 F2 দুটো হচ্ছে 6.75 কিউ সমান, তাহলে আমি ইচ্ছা করলে সমান লিখে দিতে পারি যে F1² যোগ F1² যোগ 2F1² cos আলফা হচ্ছে 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি আবার হচ্ছে হাফ, তাহলে এখানে 2F1² যোগ 2
f1 স্কয়ার cos 60 ডিগ্রি হচ্ছে হাফ, এই 2 2 কাটা, তাহলে 3f1 স্কয়ার, তাহলে থেকে √3f1, তাহলে √3 ইনটু f1 সেটা হচ্ছে 6.75 কিলো, এবং এই বলটা হচ্ছে আমাদের কুলম্ব বল Fe। এখন আমরা তো বলতেছি যে এই কুলম্ব বলটা ডিরেকশনটা কোন দিকে হবে, একদম তোমার হচ্ছে এই দুইটা চার্জের মাঝ বরাবর বেরিয়ে যাবে। তাহলে যেহেতু এটা 60 ডিগ্রি, আবার দুইটা বডি হচ্ছে সমান, তাহলে তাদের মানে হচ্ছে এই যে লব্ধি বলের দিকটা সেটা মধ্যবর্তী কোণ 60 কে বাইসেক্ট করবে, দ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এইটা 30 ডিগ্রি হবে, এইটাও 30 ডিগ্রি হবে, মাঝখান দিয়ে বেরিয়ে যাবে। ঠিক ওই বরাবরই তোমার হচ্ছে নিচের দিকে তোমার হচ্ছে একটা কি কাজ করে, কুলম্ব বল কাজ করে খাড়া নিচের দিকে। সেই কুলম্ব বলটা সরি ওই যে তোমার হচ্ছে অভিকর্ষ বল, সেই অভিকর্ষ বল Fg ইকুয়াল টু হচ্ছে mg। তাহলে m টা হচ্ছে আমার কত, তোমার হচ্ছে 2 কেজি ভর, আর g এর মান হচ্ছে 9.8 নিউটন। তাহলে 2 ইনটু 9.8 এটা আসে 19.6 নিউটন। তাহলে এখন খেয়াল করে দেখো যে এই যে এই বিন্দুতে কুলম্ব ফোর্স সেটা আসতেছে √3 ইনটু 6.75 কিউ, আর যে হচ্ছে তোমার গ্র্যাভিটেশনাল ফোর্সটা সেটা হচ্ছে 19.6 নিউটন। এটার মান হচ্ছে সমানে বিপরীত হতে হবে। তাহলে আমরা যদি বলি যে Fe সমান সমান Fg, তাহলে Fe হচ্ছে √3 ইনটু 6.75 কিউ, আর Fg টা হচ্ছে 19.6। এখান থেকে যদি আমরা বের করার চেষ্টা করি, 19.6 ভাগ হচ্ছে √3 ইনটু 6.75, তাহলে আসে 1.676, তাহলে কিউ আসে 1.676 এত কুলম্ব চার্জ। তাহলে আমরা দেখলাম যে এই বিন্দুতে যদি নাকি 2 কেজি ভরের বস্তু রাখা হচ্ছে, সেটা নিচের দিকে গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে, মহাকর্ষ বলের কারণে নিচে চলে যাওয়ার কথা, কিন্তু আমি উপরের দিকে ঝুলিয়ে রাখতে হলে মনে করলাম এই বিন্দুতে 2 কেজি ভরের বস্তুকে কিউ চার্জে চার্জ দিতে করবো, যেন কুলম্ব ফোর্সটা কি হয়, ঊর্ধ্বমুখী হয়। তাহলে কুলম্ব ফোর্সটা খালি ঊর্ধ্বমুখী হইলে হবে না, এই সেই তোমার হচ্ছে এই যে মহাকর্ষ বল যেটা 19.6 নিউটন তার আবার সমান হতে হবে। তাহলে তার সমান হইতে গেলে কিউ চার্জটার মান কত হইতে হবে সেটা আমরা বের করলাম, যে কুলম্ব বল আর হচ্ছে মহাকর্ষ বল দুইটাকে সমান বহির্মুখী রেখে আমরা কিউ এর মান বের করলাম 1.676 কুলম্ব চার্জ। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।